শিক্ষাগত ও পেশাগত জীবনে মাইক্রোসফট ওয়ার্ডের উপর দখল থাকা একদম জরুরি এবং এই কোর্সে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে জানা অজানা অসংখ্য ফিচার শিখব যেগুলো ইউজ করলে আমরা মুহূর্তের মধ্যে একদম প্রফেশনাল ডকুমেন্ট তৈরি করে ফেলতে পারি। আমার সঙ্গেই থাকো। আমি সাদমান সাদিক এবং এই পুরো কোর্স জুড়ে আমি থাকবো তোমার সাথে। এবং আমার এখন একটি ডকুমেন্ট ওপেন করা আছে, যেই ফাইলটি আমরা এই পুরো কোর্স জুড়ে ক্রিয়েট করব একটি একটি অংশ করে করে, প্রতিটির জন্য আলাদা টিউটোরিয়াল। এখন চলো এই টিউটোরিয়ালে দেখব কিভাবে ইন্টারফেস কাজ করে এবং কোথায় কি আছে যেগুলো ইউজ আমরা হয়তো বা অনেকেই জানি না। ফার্স্ট অফ অল স্ক্রিনের উপরে বাম পাশে আছে হোম, যেখানে একদম বেসিক ফন্ট অপশন আছে, অ্যালাইনমেন্ট, ডিজাইন অপশনগুলো আছে, প্লাস আছে ফাইন রিপ্লেস সিলেক্ট, যেগুলো এডিট করতে অনেক সাহায্য করে, তাই নিচে এডিটিং লেখা আছে। ইনসার্টে আছে টেবিল কিংবা পিকচার কিংবা বুকমার্ক নেওয়া অপশন, সাথে আছে গ্রাফ নেওয়া অপশন, কারণ আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ রিপোর্ট দিব, ফিনান্সিয়ালস দেখাবো, তখন আমরা চার্ট ইউজ করতে পারবো। হেডার ফুটার আমরা এখানে দেখতে পাচ্ছি, উপরে হেডার আছে কিংবা পেজ নাম্বার দেওয়া আছে, নিচে আছে ফুটার সানডে মার্চ 19, 2017, যেগুলো আমরা এখান থেকে দিতে পারবো ইজিলি। সাথে আছে ইকুয়েশন সিম্বল, অর্থাৎ অনেক সময় ইঞ্জিনিয়ারিং কিংবা অন্য কোনো টাফ টপিকের স্টুডেন্টরা যখন কোনো ইকুয়েশন লেখার চেষ্টা করছে কিন্তু সেগুলো কিবোর্ডে নেই, তখন এইসব ইকুয়েশন কিংবা সিম্বল ইউজ করে ইজিলি তারা যে কোনো ইকুয়েশন নিজেরাই তৈরি করে ফেলতে পারবে। এরপর আছে ডিজাইন, যা বলে তাই করে, ডিজাইন করে দেয়, কারণ খালি ডকুমেন্ট বানালে তো হবে না, জিনিসটাকে দৃষ্টিনন্দন করতে হবে যে রিড করছে, সো ডিজাইন দরকার এর জন্য। তাছাড়া আছে ওয়াটারমার্ক দেওয়ার অপশন, পেজ কালার চেঞ্জ করার অপশন অথবা পেজ বর্ডার দেওয়ার অপশন। পেজ লেআউট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমরা যারা ওয়ার্ড ইউজ করে একটু অভিজ্ঞতা আছে যাদের, তারা দেখেছি অনেক সময় এন্টার কিংবা স্পেস প্রেস করলে পুরো ডকুমেন্ট ওলট পালট হয়ে যায়, পুরো তুফান বয়ে যায় ডকুমেন্টের উপর দিয়ে। সো তাই মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলামস এগুলো জানা খুবই ইম্পর্টেন্ট, যেন আমাদের পুরো ডকুমেন্টে সাজানো গোছানো থাকে এবং প্রিন্টের সময় যেন একদম পারফেক্ট থাকে। এরপর আছে রেফারেন্সেস, যেটা হয়তো বা অনেকে মিস করে যায়। অনেক সময় দেখেছি যে প্রফেসর অনেক রিসার্চ করেছেন, তারপর পেপার সাবমিট করেছেন, তারপর বলা হলো যে তারা কোনো জায়গায় কপি করেছেন, চুরি করেছেন। বিরাট একটা দোষ কিন্তু আসলে ঝামেলা হয়েছিল যে তারা কোনো জিনিস সাইট করতে ভুলে গিয়েছিলেন, অর্থাৎ কোথা থেকে নিয়েছিলেন তার উৎস মেনশন করতে ভুলে গেছেন। রিসার্চের সময় কিন্তু যে কোনো ইনফরমেশন যে কোনোখান থেকে নেওয়া যায়, কিন্তু উৎস মেনশন করতে হয় এবং সেই জন্য দরকার হচ্ছে রেফারেন্সেস। এবং এখানে আমরা দেখাবো হার্ভার্ড স্টাইল কিংবা এপিএস স্টাইলে কীভাবে নেওয়া হয় এবং কীভাবে টেবিল অফ ফিগার্স দিতে হয়, ইনসার্ট দিতে হয়, ফুটনোট দিতে হয়, সব কিছু দেখবো আমরা। এরপর আছে মেইলিংস, খালি ডকুমেন্ট তো খালি আমরা নিজেরা ইউজ করবো না, অন্য মানুষকে দিতে হবে, তাই মেইলিংসের অপশনে দিয়ে রেখেছে। রিভিউতে আমরা কীভাবে গ্রামার ঠিক করতে পারবো তা দেখবো, প্লাস বিভিন্ন ওয়ার্ড যখন চেঞ্জ করতে হয় তাও দেখবো। অনেক সময় আমাদের প্রফেসর বলে দেয় যে নট লেস দেন 1000 ওয়ার্ডস অথবা নট মোর দেন 5000 ওয়ার্ডস, এইসব ওয়ার্ড লিমিট দিয়ে দেয়। সো আমাদের এখানে ওয়ার্ড কাউন্ট আছে, যেগুলো ঠিক স্ক্রিনের নিচে বাম পাশে দেখলেও কিন্তু আমরা পেয়ে যাব। ওয়ার্ড কাউন্ট দেখছি, কত পেজ আছে তা দেখছি, এবং আমাদের ল্যাঙ্গুয়েজ দেখছি, প্লাস স্পেলিং চেকও দেখছি আমরা। দারুণ ব্যাপারটা, খুব সুন্দর একটা জায়গায় সব একসাথে দেওয়া আছে। এরপর আছে ভিউ, অর্থাৎ আমরা কিভাবে আমাদের ডকুমেন্টটা দেখবো, পড়বো। সো এখানে আমাদের তিনটা মোড আছে বেসিক্যালি, রিড মোড, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, যেগুলো স্ক্রিনের ঠিক নিচে ডান পাশে আছে। এবং এখানে জুম ইন জুম আউট করার অপশন আছে, স্লাইডার দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারি। সো এই হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের একদম বেসিক ইন্টারফেস। আর একটু কিছু দেখাতে হলে উপরে দেখাবো ট্যাব, এই রিবন ডিসপ্লে অপশনসে ক্লিক করলে আমাদের অটো হাইড রিবন দিতে পারে, যেন আমরা খালি পড়ার সুবিধার জন্য এটা করতে পারি। অথবা আমরা এখানে দিতে পারি শো ট্যাবস, খালি ট্যাবগুলো থাকবে ছোটখাটো এডিটের জন্য। অথবা ফুললি ডকুমেন্ট একদম স্ক্র্যাচ থেকে, অর্থাৎ একদম শুরু থেকে ক্রিয়েট করার জন্য শো ট্যাবস অ্যান্ড কমান্ড দিয়ে রাখবো, যেন সব ফিচার হাতের নাগালে থাকে। এরপর আছে হচ্ছে ফাইল অপশন। ফাইল অপশনে যে আমরা নতুন ডকুমেন্ট নিতে পারি, অন্য কোনো ডকুমেন্ট ওপেন করতে পারি, এবং দেখবো ওপেনে গেলে দেখবো যে আগে কোন কোন ডকুমেন্ট আমরা ওপেন করেছি তা কিন্তু এখানে মেনশন করা আছে, যেন আমরা ইজিলি যে কোনো ফাইল ওপেন করে ফেলতে পারি। এরপর হচ্ছে সেভিং অপশন, প্রিন্টিং অপশন, শেয়ারিং অপশন, এক্সপোর্টিং অপশন, সবগুলো আমরা আস্তে আস্তে একটি একটি টিউটোরিয়াল করে দেখব। এবং সেভ করার জন্য উপরে আছে সেভ বাটন, যেটা কন্ট্রোল স্পেস করলে হয়ে যায়। সো আজকের জন্য এতটুকুই থাকবে। এর পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা প্রতিটা বিস্তারিত একটি একটি করে আলোচনা করব। দেখা হবে নেক্সট এপিসোডে। আমি সাদমান সাদিক, অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবার তোমার যদি মনে হয় এই টিউটোরিয়ালটা অন্য কেউ দেখলে লাভবান হবে, কাইন্ডলি তোমার ফ্রেন্ড কিংবা ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না।